আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এই মুহূর্তে আছি হলো গিয়াসপুর বাজারে। এটা হলো কাপাসিয়া আপনার সদর থেকে, আপনার বাজার থেকে একটু ভিতরে গিয়াসপুর বাজার। তো এই বাজারে আসলে কি কি আছে আমি আপনাদেরকে তুলে ধরবো আজকে, যেহেতু বাজারের দিন। তো প্রতি শনিবারেই কিন্তু এরকম বাজার বসে। তো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে এই বাজারের দৃশ্যগুলো। তো চলুন আমরা এই মুহূর্তে যাই আসলে গিয়াসপুর বাজারের দৃশ্যপট গুলো ঘুরিয়ে দেখা। তো আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি গিয়াসপুর বাজারে। দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এক মুরব্বী। তো উনি, চাচার নাম কি? মনির হোসেন। চাচা উনি যে গিয়াসপুর বাজারে যে মুরগি নিয়ে আসছে, একদম দেশি মুরগি। তো দেখতেই পাচ্ছেন। তো মুরগি কত করে বিক্রি করতেছেন? ছোট বাচ্চা আর কি 200 টাকা। ছোট বাচ্চা 200 টাকা পিস। তো যাক, এখানে দেখতে পাচ্ছেন মনির হোসেন চাচা মুরগি বিক্রি করতেছে 200 টাকা পিস। আর আপনার এটা কি? হ্যাঁ, মোরগ। এটা কত করে? 300। 300 টাকা 200 করে। আচ্ছা, 300 চাই, 200 বলতেছে। তো যাই হোক, আমরা আরো দেখাবো আপনাদেরকে। এখানে অনেকগুলো মুরগির হাট আছে। এই আঙ্কেল তো এই যে এখানে আরেকজনের মুরগি আছে। তো এই যে আরো সাইকেল থেকে নামাচ্ছে সামনের দিকে। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। এই যে আর এক ভাই মুরগি কিনতেছে। কত করে বিক্রি করলেন? কত করে বিক্রি করলেন মুরগি? 800। তিনটা 800 কত করে? তিনটা 800। এটা কত কেজি? এখানে কত কেজি আছে? কেজি না, এটা কেজির উপরে প্রায় 1.5 কেজি। প্রায় 1.5 কেজি। আচ্ছা, আনুমানিক 1.5 কেজির মতন আছে। 800 টাকা বিক্রি করছে। তার মানে এখানে দেশি মুরগির হাটটা আর কি জমজমাট আর কি। তো এখানে যা দেখতে পাচ্ছেন সব দেশি মুরগি। তো এই যে ভাই কিনলো। তো ভাই, তো সবসময় মনে হয় আপনারা এই হাটে থেকেই কেনাকাটা করেন? হ্যাঁ। ও, যাই হোক, ভাই কি এই এলাকারই? যাক ভাই, প্রতি শনিবারে হাট বসে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমরা এই মুহূর্তে আছি গিয়াসপুর বাজার, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গিয়াসপুর বাজারটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। চলুন আমরা। কত করে বিক্রি করতেছেন? 400। 400। এটা কত কেজি হবে? হ্যাঁ, আচ্ছা, কেজি আমি খোঁজে। তো আমি এই বাজারে কিন্তু প্রচন্ড দেশি মুরগি, দেশি মোরগ। এই যে আরেক ভাই হাঁস নিয়ে আসছে, দেশি মোরগ আর দেশি হাঁস। এই যে চীনা হাঁস দেখতে পাচ্ছেন, এই যে চীনা হাঁস। যাই হোক, এই যে বাইরের হাতে অনেকগুলো হাঁস আছে। তো দেখতে পাচ্ছেন এই বাজারে কিন্তু সব দেশি হাঁস মুরগি আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। এইদিকে অনেক হাঁস আছে। তো আমরা এখন হাঁসের এইদিকে চলে আসছি। এখানে দেশি হাঁস, চীনা হাঁস দেখা যাচ্ছে। তারপরে এই যে হাঁসের কিছু বাচ্চা আছে। তো কত করে বিক্রি করতেছেন? কত দাম কম বলতেছে? কত করে? 800, 900 টাকা। তো আজকে কি বাজার কি খারাপ না ভালো? ভালো আছে। দেখো, প্রতি শনিবারে নিয়ে আসেন। যাক, তাহলে প্রতি শনিবারে নিয়ে আসতেছেন। এই যে আমাদের আর এক ভাই, এটা চীনা হাঁস। তো এটা চাচার, এটা কত করে? হ্যাঁ, দাম কত যাচ্ছেন? 1800 টাকা। এটা দেখতে পাচ্ছি আসর 1800 টাকা। কয় কেজি হবে এটা? 3 কেজির উপর হবে এটা। 3 কেজির মতন 1800 টাকা। তো যাই হোক, আমরা গিয়াসপুর বাজারে হাঁসের বাজার দেখতে পাচ্ছি। পার কেজি কত? 600 টাকা করে। আচ্ছা, এদিকে আপনার এগুলা কত করে চাচ্ছেন? 2000 টাকা। তো এখানে কয় কেজি হবে এটা? হ্যাঁ, আনুমানিক বলতে পারবেন না? দুইটা আনুমানিক 6 কেজির মতন হবে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি দুইটা হাঁস আনুমানিক 6 কেজির মতন হবে। তো এখানে আরো অনেক আছে হাঁস দেখতে পাচ্ছি। তো এইদিকে এক ভাই আরো কিছু হাঁস নিয়ে বসে রয়েছে। তো বাইরে এগুলা কি অবস্থা? এদিকে কত করে দাম চাচ্ছেন? জোড়া 1100 টাকা। তো জোড়া 1100 টাকা গিয়াসপুর বাজারে দেখতে পাচ্ছি আমরা। জোড়া 1100 টাকা হাঁস। তো যাই হোক, ভাইয়ের নাম কি? রাজীব ভাই। তো এখানে আমাদের আর একজন চাচি।
চাচি আপনার এগুলো কত দাম চাচ্ছেন? 1000 টাকা। এগুলা কি আপনার পালা হাঁস? আচ্ছা আচ্ছা, চাচির পালা হাঁস নিয়ে আসছে। তো যারা গিয়াসপুর বাজারে আসতে চাচ্ছেন, গিয়াসপুর বাজারটা হলো আপনার কাপাসিয়া বাজার থেকে একটু ভিতরে, যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে গিয়াসপুর বাজার। গিয়াসপুর বাজারে প্রতি শনিবারে অসংখ্য দেশি মুরগি আর হাঁস, যারা হাঁস নিতে চাচ্ছেন আপনারা এই বাজারে চলে আসবেন। দেশি হাঁস একদম সীমিত দামে। তো বাইরে গুলা দেখা যায় ছোট একদম বাচ্চা। তো বাইরের কত করে দাম চাচ্ছেন এগুলা? জোড়া 1200 টাকা। ও, আপনি কি হাঁস পালেন? প্রতি শনিবারে আসলে আপনার এখানে পাওয়া যাবে। ভাইয়ের নাম কি? মোমেন ভাই, মোহাম্মদ মোমেন ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মোমেন ভাই এখানে যদি প্রতি শনিবার আপনারা গিয়াসপুর বাজারে আসেন, তাহলে কিন্তু আপনারা মোমেন ভাই এখানে আপনারা প্রতি শনি। তো দেখতে পাচ্ছেন আরো অনেক ভাই এদিকে হাঁস বিক্রি করতেছে। ভাইকে এগুলা কি নিজের পালা? প্রতি শনিবারে নিয়ে আসেন এখানে? এর কিরকম বেচা কিনে কিরকম হয়? কয়টা করে বেচা হয় ভাই? প্রতি শনিবারে কি 2-4-5টা যায়? বেশি হয়। পাইকাররা নিয়ে যায়। তো যাই হোক, তো আমরা যদি প্রতি শনিবারে আসি তাহলে কিন্তু আমরা, যদি দূর দূরান্ত থেকে ক্রেতা যারা আসবে তারা তো এখান থেকে নিয়ে যেতে পারবে প্রতি শনিবারে এসে। আচ্ছা, ভাইয়ের নাম কি? কামাল হোসেন ভাই। আচ্ছা আচ্ছা, তো আমরা কামাল হোসেন ভাইয়ের সাথে কথা বললাম। এই যে আরেক ভাই হাঁস কেনাকাটা করতেছে। হ্যাঁ ভাই, কি তোমার কি বাসার? হ্যাঁ, ভালো। তোমরা প্রতি শনিবারে নিয়ে আসো? না না, বাসায় কি প্রতি শনিবারে কি বেচার জন্য নিয়ে আসো নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেক ভাই দামাদামি করতেছে, দাম দর বনে গেলে তাহলে ক্রেতা নিয়ে যাবে। তো দাম বনতেছে না, দেখতে পাচ্ছেন ভাই দামাদামি করতেছে। ভাই একদম বলতেছে, ব্যবসায়ী আর একদম বলতেছে। তো এই যে এদিকে আরো আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আর এক চাচা। চাচা, আপনার এটা কত? হ্যাঁ, না, কত করে বিক্রি করতেছেন? 600। তো এই যে চাচা, চাচা কি প্রতি শনিবারে নিয়ে আসেন না আজকে নিয়ে আসলেন হঠাৎ করে? আজকেই আনছেন। আচ্ছা, যাই হোক। তো এই যে এখানে দেখা যায় কোয়েল পাখি। কোয়েল পাখির দর কিরকম কিরকম দামে বিক্রি করতেছো? 150 জোড়া? 150 পিস? 150। ও আচ্ছা আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কোয়েল পাখি পার পিস 150 টাকা। এইদিকে আরো অনেক হাঁস আছে। এই যে এদিকে অনেকগুলো হাঁসের বাচ্চা আছে। হাঁসের বাচ্চা কত করে ভাই? হ্যাঁ, হাঁসের বাচ্চা কত করে জোড়া বিক্রি করেন না পার পিস? আচ্ছা আচ্ছা, এই যে এদিকে আছে, দেখতে পাচ্ছি অনেকগুলো হাঁসের বাচ্চা। তো এদিকে গিয়াসপুর বাজারে দেখেন প্রচন্ড হাঁসের বাচ্চা। তো আমরা চারিদিকে হাঁসের বাচ্চা দেখতেছি, আর ওইদিকে দেখলাম হাঁস বিক্রি করতেছে, আর এদিকে হাঁসের বাচ্চা। তো আমরা এই মুহূর্তে গিয়াসপুর বাজারে কবুতর হাটে চলে আসলাম। এদিকে দেখতে পাচ্ছি এক ভাই কবুতর নিয়ে বসছে। জোড়া কত করে বিক্রি করতেছেন? 600 টাকা জোড়া। কোথেকে আসছেন? আপনার বাসা কি এদিকেই? প্রতি শনিবারে নিয়ে আসেন? কিরকম বিক্রি হয়? যাক, মোটামুটি ভালোই বিক্রি হয়। তো 600 টাকা জোড়া আমরা দেখতে পাচ্ছি। ভাই আমি এক জোড়া ছিলাম, এক জোড়া বেচছি 600 টাকা। আর এক জোড়া 600, 450 টাকা। এক জোড়া 450 টাকা করতেছে, আর আগের জোড়া 600 টাকা বিক্রি করতেছেন। আচ্ছা, প্রতি শনিবারে নিয়ে আসেন? হ্যাঁ, প্রতি শনিবারে, প্রতি মঙ্গলবারে। আচ্ছা, প্রতি শনিবার প্রতি মঙ্গলবার 2 দিন হাট হয় আর কি। হ্যাঁ, আমরাইতের বাজার আর এই আমরাইত বাজার। আমরাইত বাজার আমরা আরেকটু যাবো আর কি। আচ্ছা, এটা আমরা গিয়াসপুর বাজারে দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি কবুতর হাটে। তো চাচা, এগুলা কি অবস্থা? এগুলা কি আপনি বিক্রি করতেছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলা কত করে জোড়া? কত? জোড়া 500। 500 টাকা জোড়া। দুইটা ভাইরা। তা দোনোটা পায়রা? হ্যাঁ, আচ্ছা। চাচার যে এই যে পায়রা গুলো দেখতে পাচ্ছেন, তো 500 টাকা জোড়া। এই যে আরো, তাই চাচার এগুলা কত করে? 500 হইলে বেচা নাই। 500-600 হলে বিক্রি করে ফেলবেন। আপনি কি প্রতি শনিবার নিয়ে আসেন? হ্যাঁ, শনিবার। আচ্ছা, তাহলে আপনি প্রতি শনিবার আসলে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ, যাক।
কৈতর হাটে আসলে আমরা চাচাকে দেখতে পারবো, ওই যে ওনাদেরকে আমরা দেখতে পারবো প্রতি শনিবার। তো আসলে যারা দাম দর করে নিয়ে যাবেন, আশা করি এখান থেকে নিলে কেউ ঠকবেন। দেখতে পাচ্ছি আর এক ভাই জোড়া বিক্রি করতেছে কবুতর, আর এক ভাই নিচ্ছে। তো ভাই কত দিয়ে নিলেন? ভাই দেখতেছি ও দেখতেছেন, কত করে বলতেছে জোড়া? কত করে? 600 টাকা জোড়া। ভাই কত করে বলতেছেন? ভাই 450 করে বলতেছেন। ও, এখন দামাদামি বলতেছে না। যাই হোক, মানে এই গিয়াসপুর বাজারে রেট কত আছে কবুতরের? 600 500, মানে যারা দূর দূরান্ত থেকে আসলে যাতে তারা নিতে পারে আর কি বেশি করে। তো যাই হোক, এই বাজারে আমরা দেখতে পাচ্ছি কবুতর 600 500-র ভিতরে আপনারা কিন্তু নিতে পারবেন। তো এখানে এই যে আরেকজন আমাদের চাচা বিক্রি করতেছে। চাচা কত করে জোড়া? জোড়া কত করে? জোড়া 500 600 400। জোড়া 500 600 400। কত করে কিনলা? ও আইসো ভাই, এটা এটা কার? এটা তোমার না এটা নিবা, বিক্রি করবা? কত? 400। তুমি কবুতর পালো? কবুতর পালো? ও, প্রতি শনিবারে কি নিয়ে আসো নাকি, না আজকে নিয়ে আসছো খালি? যাক, এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে এলাকার যারা আছে অনেকে এখানে পাইকারদের কাছে বিক্রি করে যায়। এখানে অনেক কবুতর আছে। এই যে দেখতে পাচ্ছেন আর এক ভাই এখানে কবুতর রাখছে। এটা কি এই যে এই বাজারে যা আমরা দেখলাম কবুতর 500 টাকা 600 টাকা জোড়া। যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আপনারা চলে আসবেন। এই যে ভাইয়ের নাম কি? আমার নাম আলমগীর। আলমগীর ভাই। তো কবুতর হাটে আলমগীর ভাইয়ের এই যে অসংখ্য কবুতর আছে এখানে। কত করে জোড়া বিক্রি করেন? 500 600। যারা দূর দূরান্ত থেকে আসবে তারা 500 600 করে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাইলে আপনি প্রতি শনিবারই হাটে বসেন আলমগীর ভাই? 25 বছর ধরে এই হাট। 25 বছর আগে তো এরকম ছিল না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে গিয়াসপুর বাজার যে স্কুলটা আছে, এই স্কুলের সাথেই একদম সামনে এই বাজারটা বসে। যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন আপনারা কিন্তু এই গিয়াসপুর বাজারে কাপাসিয়া নামলেই যে কাউকে জিজ্ঞেস করলে হবে, আপনারা এই বাজারে কিন্তু চলে আসবেন। এই যে বাজারের অবস্থা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে আরো জনসংখ্যা হবে। এখন মোটামুটি বাজার জমে গেছে। তো আমরা এই মুহূর্তে আছি কবুতর হাটে। তো আমি আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা। দেখতে পাচ্ছি আরেক ভাই কোয়েল পাখি নিয়ে আসছে। তো ভাই কোয়েল পাখি কত করে? 25 টাকা পার পিস? 50 টাকা? 50 টাকা পার পিস। আচ্ছা, যাই হোক, 50 টাকা পার পিস। এখানে কি প্রতি শনিবারে কি নিয়ে আসেন নাকি আজকে প্রথম? ও, এর আগে আপনি এগুলা কি পালেন, আপনি চাষ করেন নিজেই? ও, তাহলে তো ভাই বাসায় কতগুলো আছে? 300 পিস আছে। আপনার যদি কেউ আপনার কোয়েল পাখি আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় দিতে পারবেন? আচ্ছা, ধরেন 50 পিস 20 পিস কেউ নিতে চাইলো দেওয়া যাবে। তাইলে ভাইয়ের নাম কি? মোহাম্মদ আরিফ ভাই। মোহাম্মদ আরিফ ভাই গিয়াসপুর বাজারে যারা কোয়েল পাখি নিতে চাচ্ছেন, তো এই যে আরিফ ভাইয়ের আপনারা এই গিয়াসপুর বাজারে আসলে দেখতে পারবেন প্রতি শনিবারই উনি নিয়ে আসে। আর উনি নিজেও একজন উদ্যোক্তা, যেহেতু নিজেই এই কোয়েল পাখির চাষ করতেছে, বিক্রি করতেছে। কারণ যেহেতু এখন বর্তমানে বেকারত্ব সংখ্যা বেড়ে গেছে, তো বেকার না থেকে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে নিজে ভালো কিছু করা, সেটা সবচেয়ে ভালো। তো এই ভাই কিন্তু সেই উদ্যোগ নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। তো অনেকে দামাদামি করতেছে। এটা 40 দিনের বাচ্চা আর কি। তো যাই হোক, তো আমরা এই মুহূর্তে আছি গিয়াসপুর বাজার একটা চার দোকানে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই চা খাচ্ছে। আমাদের এই যে মুরব্বীরা বসে বসে চা খাচ্ছে। তো এটা হলো আসলে গ্রামের সুন্দর একটা দৃশ্য, যে এই দৃশ্যগুলো একটা সময় আধুনিক যুগে কিন্তু মানুষ এখন এটা হারিয়ে ফেলতেছে। যেহেতু এখন আধুনিক যুগ, আগে কিন্তু মানুষ গ্রামগঞ্জে এরকম চার দোকানে একসাথে বসে আড্ডা দিয়ে সবাই বিকালবেলা চা খেত। তো চাচা, কতদিন ধরে দোকানদারি করেন আপনি গিয়াসপুর বাজারে? 1 বছর ধরে। তো যাই হোক, আপনি 1 বছর ধরে আগে ভাড়া? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই যে গিয়াসপুর বাজারে চাচার চা, এই যে দেখতে পাচ্ছেন সবাই বসে চা খাচ্ছে। তো এইদিকে গিয়াসপুর বাজারের দৃশ্যটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো প্রচুর লোকজন। আমরা এখন যাব হলো
গাছের বাজারে। তো গাছ বিক্রি করতেছে, আমরা সেই বাজারে যাব। এটা হলো গিয়াসপুর বাজার ইউনিয়ন পরিষদ, এটা পরিসাপ ইউনিয়ন পরিষদ। তো আমরা একটু ওইদিকে যাচ্ছি, তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো এই যে আমরা চলে আসছি গিয়াসপুর বাজারে। গিয়াসপুর বাজারে এই যে গাছ বিক্রি করতেছে। ভাই কত করে বিক্রি করতেছেন? আপনার তো ভালো একটা কাজ করতেছেন ভাই, আসলে ওইভাবে দিবেন যাতে মানুষ একটু নিয়ে হেরে প্রতিনিয়ত বাড়িতে নিয়ে লাগাইতে। এটাগুলো কি আপনাদের বাড়িতে লাগাবেন খালা? বাড়িতে? আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন পরিবেশ বান্ধব গাছ নিয়ে যাচ্ছে আমাদের এক খালা। তো আসলে গাছ আমরা বেশি বেশি রোপণ করার চেষ্টা করব। তো এখানে কিন্তু প্রচন্ড গাছ আছে, বিভিন্ন ঔষধি গাছ আছে, ফল ফলান্ত গাছ আছে, আম গাছ এই গিয়াসপুর বাজারে। আপনারা চাইলে কিন্তু এই গিয়াসপুর বাজার থেকে বিভিন্ন গাছ সংগ্রহ করতে পারবেন। তো এখানে কিন্তু অনেক গাছ আছে, দেশি পরিবেশ বান্ধব যে গাছগুলো আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই এই গাছগুলো নিচ্ছে। তো অনেকেই যে বিক্রি করতেছে, ওই যে একজন চাচা নিয়ে গেছে, এটা হলো মসজিদের সামনেই। তো এই যে এখানে অনেকগুলো গাছ আছে। তো কত করে বিক্রি করতেছেন চাচা গাছের চারা? 30 আর 40। এই যে কি গাছ? আকাশী? আচ্ছা, 30 আর 40 করে গাছের বাজার আজকে আমরা দেখতে পাচ্ছি গিয়াসপুর বাজারে শনিবার। তো প্রতি শনিবারে গিয়াসপুর বাজারে এই গাছের হাট আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আরো যে ভিতরে কাঁচা বাজার গুলো আছে, গরুর হাট আছে, আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। মানুষ কি পরিমাণ গাছ নিয়ে যাচ্ছে দেখেন। বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন পরিবেশ ঠিক থাকবে। আচ্ছা, কে না করে আপনি একটু বলবেন যে যে এগুলো গাছ কিন্তু আপনার কোনো নিষেধ নাই গাছ লাগানো। হ্যাঁ, আকাশী গাছের একটা নিষেধাজ্ঞা আছে। এটা হলো ঘটনা হয়েছে, আকাশী গাছটা হলো আপনার গভর্নমেন্টে একটা নিষেধাজ্ঞা দিয়েছে, যেটা আকাশী গাছ আপনার ই করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, অন্যান্য গাছগুলো সবগুলো গাছ চলবে, আকাশী গাছগুলো একটু আপনার ওইভাবে নিষেধাজ্ঞা আছে, কারণ আকাশী গাছগুলো অনেক বড় হয়। আর দ্বিতীয়ত কথা হলো এটার অনেক ছায়া হয়, আর দেখা যায় এটার ভিতরে আপনার দেখা যায় বৃষ্টি পড়লে সমস্যাটা বেশি হয় এই গাছটার ভিতরে। তো যাই হোক, আমি আসলে চাচা খুব দুঃখ একটা প্রকাশ করলো যে এই গাছ অনেকে নিষেধ করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমরা আছি এই মুহূর্তে গিয়াসপুর বাজারে। আপনাদেরকে আরো ফল ফলাদি গাছ আমরা দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক চাচা গাছ বিক্রি করতেছে। চাচা ভালো আছেন? হ্যাঁ চাচা, কি কি গাছ আছে আপনার এখানে? কি কি গাছ? হ্যাঁ, আপনি তো এটা কত করে বিক্রি করতেছেন? কি কি গাছ আছে আপনার কাছে? এটা আম গাছ দেখতে পাচ্ছি, আমের চারা কত করে? হ্যাঁ, আচ্ছা এইদিকে আসেন ভাই একটু, কত করে বিক্রি করতেছেন? ঠিক আছে, এই বিভিন্ন চারা আছে আপনার এখানে, কি কি চারা আছে? আমের চারা আছে 100 টাকা করে। হ্যাঁ, আমের চারা আছে 100 টাকা করে। তারপরে মেহগনি কত? 20 টাকা পিস। আচ্ছা, এই আমরা কি যদি দূর দূরান্ত থেকে লোকজন আসে প্রতি শনিবারে কি তারা পাবে? হ্যাঁ হ্যাঁ, প্রতি শনিবার আসলেই কিন্তু তারা দূর দূরান্ত থেকে গাছের চারাগুলো এখান থেকে নিতে পারবে। ঠিক আছে? তো যাই হোক, যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন, আসলে কি এইখানে কিন্তু বিভিন্ন প্রকার গাছ আছে, ঔষধি গাছ। তারপরে আমাদের বৃক্ষরোপণ করার জন্য যারা চাচ্ছেন, আপনারা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ গাছ নিতে পারবেন এই গিয়াসপুর বাজার থেকে। আমরা দেখানোর চেষ্টা করতেছি গিয়াসপুর বাজারে কি পরিমাণ গাছ আছে। তো আজকে শনিবার, এই শনিবারে কিন্তু গিয়াসপুর হাট জমে গেছে। তো দেখতেই পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, কেনাকাটা করতেছে। পেয়ারা গাছ, আম গাছ, তারপরে এখানে বেগুনের চারা আছে, এখানে আরো আছে অনেক সবজি, আপনার লাউ গাছ, বেগুন গাছ, তারপরে টমেটো গাছ। তো আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে। এখানে ভাই কি অবস্থা ভাই? গিয়াসপুর বাজারে কি আপনি প্রতি শনিবারই বসেন? ও, আপনি কি শুধু এই হাটই করেন না অন্য কোনো হাট করেন? সব হাটই করেন। তো কি পরিমাণ বেচা কিনি হয় আপনার? আপনার দেখতে পাচ্ছি অনেক গাছ নিয়ে আসছেন। আচ্ছা, যদি দূর দূরান্ত থেকে আসে তাহলে কত করে চারা? কত করে আপনার? কোনটা কত করে? এখানে সবই 10, টমেটো 10, বেগুন 10, এটা কি করলা? শসা গাছ 10, করলা 10, লাউ 10, তারপরে টমেটো দেখতে পাচ্ছেন 10, আর হইলো মিষ্টি কুমড়া। আর পেঁপে 20 টাকা। তো গিয়াসপুর বাজারে তো পেঁপে গাছ 20 টাকা, আর এখানে যা দেখতে পাচ্ছেন সবজি সব 10 টাকা করে। তো যাই হোক, ভালো থাকবেন ভাই। ইনশাল্লাহ যারা দূর দূরান্ত থেকে আসে
ওইভাবে সার্ভিস দিবেন, ঠিক আছে? তো আমরা আছি গিয়াসপুর বাজারের ভিতরে। তো গিয়াসপুর বাজারে এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার হাট বসছে। তো এখানে দাও কাচি বিক্রি করতেছে এখানে ভাই। তো চমৎকার এখানে এই যে আরো আছে এখানে যারা দূর দূরান্ত থেকে। তো আমরা এখানে আরো দেখতে পাচ্ছি এখানে পাতি বিক্রি করতেছে। তো এখানে যে গ্রামের যে আসলে অথেন্টিক যেই এটা আছে, তো এদিকে বাজার জমে গেছে আজকে যেহেতু বিকাল বেলা বাজার জমে গেছে। তো এখানে রসুনের বাজার। তো এদিকে অনেকগুলো আপনার আছে। তো এদিকে দেখতে পাচ্ছেন জাল, এবং ওই চাচা দেখেন জাল বোনাচ্ছে, তারপরে আর একজন চাচা বসে রয়েছে। তো জালের সমস্ত সরঞ্জামাদি এই বাজারে পাওয়া যাচ্ছে, প্রতি শনিবার আসলে আপনারা কিন্তু পাবেন। এই যে এক ভাই তার বেগুন নিয়ে আসছে বাসার। এই যে আরেকজন চাচা আলু রসুন পেঁয়াজ বিক্রি করতেছে। তো এই যে আরেকজন চাচা তার দোকানের কাপড়ের দোকান বসছে। আমরা আছি হলো কাঁচা বাজারের ভিতরে। তো কাঁচা বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। শাক কত করে? শাক 30 টাকা। শসা? শসা 50 টাকা। আর লাউ কত করে? লাউ লাউ 50 টাকা। আর এই ডাঁটা শাক 20 টাকা। তো যাই হোক, গিয়াসপুর বাজারে আপনারা বাজারের দর আপনারা দেখলেন, আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ভাইয়ের নাম কি? হ্যাঁ, হোসেন ভাইয়ের দোকান গিয়াসপুর বাজারে প্রতি শনিবারই বসেন? আচ্ছা আচ্ছা, ঠিক। আর এক ভাই যে সবজির দোকান গিয়াসপুর বাজারে। তো দেখতেই পাচ্ছেন সবজি আছে, অনেকে দামাদামি করতেছে নেওয়ার জন্য। এই যে আমরা আছি এখন গিয়াসপুর বাজারের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন গিয়াসপুর বাজারটা কিন্তু অনেক বড় বাজার। তো এখানে কিন্তু কাপড়ের বাজার। এটা হলো গিয়াসপুর বাজারে ভ্রাম্যমান কাপড়ের বাজার। এখানে দেখতে পাচ্ছেন এক ভাই প্রচুর পরিমাণ, আর এখানে গেঞ্জি লুঙ্গি, তারপরে আপনার কাপড় অনেক কিছু আছে, গামছা, যারা এগুলো নিতে চাচ্ছেন গিয়াসপুর বাজারে কিন্তু চলে আসছে। এই যে আর এক ভাই আছে শাক বিক্রি করতেছে। গ্রাম বাংলার যেই হাট, সেই হাট জমে গেছে। আছে গিয়াসপুর বাজারে কাঁচা বাজারে। তো কাঁচা বাজারের দৃশ্য দেখতেই পাচ্ছেন, এখানে অনেকে দামাদামি করতেছে। এখানে আছে হলো বিভিন্ন শাক ভাই এখানে আছে। তো আমি আছি হলো গিয়াসপুর বাজারের ভিতরে, কাঁচা বাজারের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন গিয়াসপুর বাজারে যে কাঁচা বাজারের যে দৃশ্য, মানুষে কেনাকাটা করতেছে বিভিন্ন ফল ফলান্তি। ভাই এগুলা কি কত করে মালটা? 50-60। তো যাই হোক 50-60 একদম তরতাজা মালটা দেখা যাচ্ছে বিক্রি করতে। এক চাচা ওনার সবজি বিক্রি করতেছে। তাই চাচা কি এগুলো আপনার ক্ষেতের? না না, কিনা সব চাষ করে কিনা? আচ্ছা, আপনার লাউ কত করে বিক্রি করতেছেন? লাউ 50 টাকা। আর এই যে জালি 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 20 টাকা 30 টাকা। লেবু হালি কত? 80 টাকা হালি। এটা কি লেবু বলে? এটা কলম্বো লেবু। আচ্ছা, কলম্বো লেবু দেখতেছি। গিয়াসপুর বাজারের যে কাঁচা বাজারের অবস্থা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। কত করে? 50 টাকা। যাই হোক, সরা কত? সরা সরা 50 টাকা। ও যাই হোক, গিয়াসপুর বাজারে সরার রেট আছে বর্তমানে আজকের বাজারে 50 টাকা করে। দেখতে পাচ্ছেন যে গিয়াসপুর বাজারের ভিতরে এই বট গাছের নিচে অনেকেই আপনার বসে বসে চা খাচ্ছে। এই সেই পুরানো চা দোকান, সবাই গল্প করতেছে, চা খাচ্ছে। এই সেই বট গাছ। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাদাম বিক্রি করতেছে। বাদাম কত করে আমরা শুনবো যে গিয়াসপুর বাজারে বাদামের দাম কত করে। বাদাম আছে, নারকেল আছে। এই চাচা বাদাম কত করে? চাচা এই যে ভাই, আপনি কি নিচ্ছেন ভাই? আপনি কি কি নিচ্ছেন ভাই? জাম্বুরা কত করে নিছে? তিনটা 170 টাকা। জাম্বুরা তো অনেক বড় বড় দেখতেছি। জাম্বুরা এটা কি চাচা কি আপনার গাছের? আচ্ছা, চাচার নাম কি? আপনি কি এই গাছতলায় বসেন?
আচ্ছা, এই যে সেই বট গাছতলা আমাদের মুবারক চাচার এই সেই সবজির দোকান, এবং কি ওনার গাছের টাটকা টাটকা সবজিগুলো কিন্তু উনি বিক্রি করে। তো আমাদের এক লিটন ভাই কিন্তু এই সবজিগুলো নিয়ে যাচ্ছে ওনার যে গাছের জাম্বুরা। এই যে আরেক চাচা আমাদের এখানে বিক্রি করতেছে, সরি, তারপরে আলু, মুড়ি, তারপরে ডাল, মাসকলার ডাল। তা ভাইয়ের নাম কি ভাই? হেলাল উদ্দিন ভাই। তা হেলাল উদ্দিন ভাই এই প্রতি শনিবারে গিয়াসপুর বাজারে, আপনার এই চাউলের নাম কি? আমান ধানের চাউল। তা আমান ধানের চাউল যারা খেতে চাচ্ছেন, আমান ধানের ভাত যারা খেতে চাচ্ছেন, তারা কিন্তু ভাইয়ের নামটা একটু বলে দেন, আপনার পরিচয়টা একটু বলে দেন। আমার বাড়ি গ্যাসপুর বাজারের পাশেই। আমার নাম হেলাল উদ্দিন বন্দকশী। আমি কৃষি কাজ করি, তবে আমি এই চাউল চাষ করি। যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন। গ্যাসপুর বাজারের সাথে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছি, তো হেলাল উদ্দিন ভাইয়ের কাছ থেকে কিন্তু আমান ধানের চাল, উনি একজন কৃষক, তো ওনার কাছ থেকে কিন্তু আপনারা এই চাউলটা নিতে পারেন। ঠিক, তো আপনাকে যারা দূর দূরান্ত থেকে আসবে আমান ধানের চাউল খাওয়ার জন্য, তারা কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে। এই যে এখানে আরেকজন চাচা সবজি বিক্রি করতেছে, এগুলো কি আপনার ক্ষেতের? ও, কিনে আনছেন, মানে ক্ষেতের কাছ থেকে কিনে আনছেন, কৃষকের কাছ থেকে আপনি কিনে আনছেন। ও, কত করে বিক্রি করতেছেন? 20 টাকা মোড়া। আচ্ছা, আজকে গিয়াসপুর বাজারে 20 টাকা মোড়া ডাডার। তোমার এটা কত করে? লাউ কত করে? লাউ লাউ নাও 60 টাকা পার পিস। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন যে এটা হলো গিয়াসপুর বাজারের পাশেই এই পুকুর, বিশাল বড় একটা পুকুর। একটা সময় এই পুকুরটা কিন্তু অসাধারণ একটা পুকুর ছিল, মানুষ এখানে গোসল করত। এটা কিন্তু এখন অযত্ন অবহেলার কারণে এটা কিন্তু নোংরা আবর্জনা দিয়ে ভরে গেছে। এখন এটা মানুষ যত্ন করে না, কিন্তু এটা যদি যত্ন করা হইতো তাহলে কিন্তু এই পুকুরটা কিন্তু একটা সৌন্দর্য দর্শনীয় স্থান হিসাবে কিন্তু এটা পরিচিতি পেত। এটা যত্ন অবহেলার কারণে কিন্তু, অযত্ন অবহেলার কারণে এটা কিন্তু আস্তে আস্তে কালের পরিবর্তে সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। একটা সময় দেখবো যে আমরা আসলে এই সৌন্দর্যটা কিন্তু হারিয়ে ফেলবো। তো আশেপাশে যারা আছেন, এই কাপাসিয়ার বাসী যারা আছেন, আপনারা কিন্তু এই পুকুরটার একটু যত্ন নেবেন। অসাধারণ একটা সিঁড়ি আছে এই দিক দিয়ে, এই পুকুরের পাশ দিয়ে। তো এখানে কিন্তু শাপলা আছে প্রচুর পরিমাণে, বিশাল বড় একটা পুকুর। পুকুরের চারো পাশে বাসা বাড়ি। তো দেখতেই পাচ্ছেন পানের বাজার চলে আসছি আমি এখন, গিয়াসপুর বাজারে। তো গিয়াসপুর বাজারে এখানে কিন্তু এটা বাজারের ভিতর দিয়ে, বাজারের ভিতর সাইডে পানের বাজার। তারপরে এখানে অনেকেই ছাতা ঠিক করতেছে, অনেকেই অনেক কিছু, বাজারের ভিতরে অনেকগুলো মুদি দোকান আছে, পান সুপারির দোকান আছে। তো যাই হোক, আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এই গিয়াসপুর বাজারটা। তো যারা আমার ভিডিও গুলো দেখেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। কারণ আমিও চেষ্টা করি যাতে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য প্রতিনিয়ত। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম গিয়াসপুর বাজারটা। সবাই ভিডিওটা দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, ভিডিওটা লাইক এবং কমেন্ট করে আপনারা পাশে থাকবেন। আপনাদের উৎসাহ এবং ভালোবাসা পেলে ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। তো ভালো থাকবেন।